27 কিলোমিটার যেতে হবে। বৃষ্টি হয়ে যায়, তারপরে যে রাস্তাটা কি পরিমাণ ডেঞ্জার হয়, তাহলে অনেকটাই ডরতে বেশি যাবে। সুন্দর লাগে, এত সুন্দর একটা নদী বইছে। হবে তোমার থেকে আমার কোনটা দিক দিয়েছিল, দাঁড়িয়ে গেল কেন? গাড়ি আছে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর বন্ধুরা আজকে যাব ঘাটাল। ঘাটাল থেকে একটু ভিতরে যাব খানজা মনোহরপুর। হ্যাঁ বন্ধুরা, খানজা মনোহরপুর। এবার ওখানে এক্স্যাক্ট লোকেশনটা ঠিক জানি না। খানজা মনোহরপুর গোপমহলের কাছাকাছি যাব আজকে। আর এখন আছি আমি আপাতত বাড়িতে। আর বাজছে দেখতে পাচ্ছ 3টা 1, দেখতে পাচ্ছ কি 3টা 1 বাজছে বন্ধুরা। তো ফোনটা চার্জে দিয়েছি, ফোনটা 91% চার্জ হয়েছে। তো ফোনটা ফুল চার্জ হলে তারপর যাব। বন্ধুরা ফাইনালি রেডি হয়ে আপাতত বাঁধকে চলে এসেছি। আর আজকে হেঁটে হেঁটেই এসেছি, কারণ বাইকটা কালকে বাড়িতে নিয়ে যাইনি, ছোটো আগাতে ঘরে রেখেছিলাম। তো সেই জন্য হেঁটে হেঁটে এসেছি। তো ছোটো আগাতে ঘরেতে বাইকটা বার করি, তারপর যাব। আর আজকে আপাতত একাই যেতে হবে। আর এখন 3:30 বাজছে, সময়টা অনেকটা বেড়ে গেছে। মানে সন্ধ্যা একটু দেরি করে হয়, গরমকাল পড়ে গেছে, রোদের তাপটা কিন্তু হেভি লাগছে। তো এখানে রয়েছে বাইকটা প্রচুরই ধুলা আর নোংরা হয়ে গেছে, কারণ সেই যে 5-6 দিন আগে বৃষ্টি হয়েছিল, তারপর থেকে আর ধোয়াই হয়নি। তো এখান থেকে আমার খুব বের করতে হয়, ঘর ভিতরে ঢোকানো থাকে একদম, অনেকটা মেজারমেন্ট করতে হয়। এখান থেকে এ পাশে বার করতে একটু সমস্যা হয় একটু। তারপর বেরিয়ে গেছে, কেমন করা যাক। কিরে কি টিভি দেখছিলি? উঠে পড়লি কেন? এই ক্যামেরা হ্যাঁ লাগিয়ে দেবো। টাটা। তো তোমাদেরকে ফার্স্টে দেখাই যে কত কিলোমিটার হচ্ছে। সেটা হলো লোকেশন এটা। তো আমি ডিরেকশন মারি, নেট একটু স্লো চলছে। তো এখান থেকে 27 কিলোমিটার দেখাচ্ছে। আর আমাকে যেতে হবে পাশ দিয়ে রাধানগর হয়ে ঘাটাল, বর্দার চৌকান হয়ে ঘাটাল দিয়ে খানজা মনোহরপুর, তারপরে শ্যামসুন্দরপুরের দিকে। টোটাল 27 কিলোমিটার যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর এখন বাজছে 3টা 32-33 বাজছে, কতক্ষণ পৌঁছানো যায় দেখা যাক। ঘর থেকে এসে এখানে গাড়ি বার করতেই হাঁপিয়ে গেছি। রোদটা এখনো কড়া পরিমাণে আছে। আপাতত জাস্ট আমাদের মার্কেটে এলাম। তো এটা আমাদের স্কুল, কুঠিয়াটা হাই স্কুল। তো মার্কেটে ছোটো ছোটো কিছু নেই, কি আর দেখাবো, চলো একটু আগে থেকে দেখাই। ট্র্যাক্টরগুলোতে তো এখন জাস্ট বয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপরে এই যে রাস্তার উপরে যে মাটিগুলো ফেলে না, যদি একটু হালকা বৃষ্টি হয়ে যায়, তারপরে যে রাস্তাটা কী পরিমাণ ডেঞ্জার হয় তার কোনো ঠিক থাকে না, ঠিক আছে। এটার এখনও গোটা সিজনটা বয়েছে, জাস্ট কদিন আগে বৃষ্টি হয়েছে বলে একটু কমেছে, মানে পুরো এই রাস্তাটায় মানে পায়ে হেঁটে যাওয়া যায় না, এরকম অবস্থা হয়ে যায়। মানে এখানে বলে নাই, প্রত্যেকটা জায়গাতে যেখানে পিচ রাস্তার উপর ট্র্যাক্টর চলে, একটু বেশি পরিমাণে যখন ট্র্যাক্টর চলে যায় না, তখন পুরোটাই পিচ রাস্তা থাকে না, পুরো মাটির রাস্তা হয়ে যায় আর কাদায় ভর্তি হয়ে যায়। পরপর 3টা আছে, সেদিক থেকে আবার আসছে। আমাদের রাস্তাটা অনেকটাই টোটো বেশি যাবে, বহু টোটো করে, বহু রাধানগর থেকে কুঠিয়াটা থেকে যেটা আরও নিয়ে যাচ্ছে। আমার টোটোগুলো সব বয়ে দেয়, তোমার কী লাগে বলো, সিমেন্টের বস্তা, আলু, ইট, ঠিক আছে, সব বয়ে দেবে, অলরাউন্ডার। এই যে মেলা কত বছর হচ্ছে ঠিক মনে নাই, ঠিক আছে। তো মোটামুটি আস্তে আস্তে বড় হচ্ছে আর কি মেলাটা। তো বন্ধুরা এই জাস্ট কামিং কাটার নদী, এখানে জায়গাটা বা হাইটটা বলে একটা অন্যরকমই থাকে। এখন দিনের বেলা দেখছি এরকম, আমরা যখন মোটামুটি 8টা 8:30 9টার সময়
বাড়ি ফিরি তখন অবশ্যই পোলে দাঁড়িয়ে একটু আড্ডা তো মেরেই যায়। খুব সুন্দর লাগে, এত সুন্দর একটা নদী বইছে। তো জাস্ট দৃশ্যটা তোমরা উপলব্ধি করতেই পারছো যে কত সুন্দর লাগবে জায়গাটা। তো জাস্ট দারুণ লাগে এখানের জায়গাটা আর এখানের পরিবেশটা। তারপর আর জাস্ট কিছু না। আমাদের মনে হচ্ছে বিয়ে ঘর চলছে। এই বিয়ে ঘর দেখে একটা কথা মনে পড়ে গেল, এই 3-4 দিন আগে যাস এই মার্কেটে গিয়েছিলাম মাংস কিনতে। ব্রয়লার মাংসের দাম আমাদের পাশে বলছে 220 টাকা। ব্রয়লার মাংসের দাম 220 টাকা। এর মধ্যে এত দাম কেন? ওই যে এখন লগনসা চলছে, প্রায় প্রত্যেক দিনই বিয়ে বাড়ি, ওই থেকে মানে কি বলবো, মাংস পাওয়া যাচ্ছে না, ওই থেকে দাম বেড়ে গেছে। প্রোডাকশন নেই কিন্তু চাহিদা আছে, ওই থেকে দাম বেড়ে গেছে। রাধানগর যাওয়ার সময় কুঠিঘাট থেকে সব থেকে বড় টার্নিং এটা, নিশ্চিন্তপুর মোড় বলে এটাকে। তো আমরা চলে এসেছি ফাইনালি রাধানগর। তো রাধানগর থেকে আমরা যাবো ডান দিকে ঘাটাল, আর বাঁ দিকে যেটা হচ্ছে ক্ষীরপাই চন্দ্রকোনা টাউন। তো আজকে আমরা যাবো ঘাটালের দিকে, তারপর সব ডান দিকে উঠবো। তো এটা হলো SH4 স্টেট হাইওয়ে 04। এটা যাচ্ছে একদম ঘাটাল হয়ে মেছগ্রাম চলে যাচ্ছে। আমাদের এপাশে ঘাটালের পাশে ট্রেন না থাকলেও বাসটা কিন্তু প্রচুরই যাতায়াত আছে। জলসরা প্রাইমারি স্কুল আর জলসরা হাই স্কুল, তো সবেমাত্র স্কুল ছুটি হয়েছে। সেই জন্য বাচ্চা রোড ক্রস করে দিচ্ছে সিভিক ভলেন্টিয়ার স্কুলের বাচ্চাদেরকে। বড়দা বিশালাক্ষী মন্দির, ঘন্টাল চলে গেছে। আর 3-4 কিলোমিটার হবে আর কি ঘন্টাল যেতে। মোটামুটি বন্যার সময় একটা ভালো ভিউ পাওয়া যায়, যখন চারিদিকটা ডুবে যায় মনে হয় সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে। তো জাস্ট ঘাটালের মুখে ঢুকতে এখান থেকে দীঘায় 168 কিলোমিটার, মেছগ্রাম 32, হলদিয়ায় 102, কলকাতা 119, মেদিনীপুর 83, ঝাড়গ্রাম 126 আর ডানকুনি 114 কিলোমিটার। এখানে এসে এই জিনিসটা বেশ ভালো লাগে। যা হোক এখানটা রিপেয়ার হয়েছে ফাইনালি। মানে এখানটা ধুলা খেয়ে গিয়ে অবস্থা খারাপ। বছর 2-3 ধুলা খাচ্ছি, ফাইনালি বাগিয়ে গিয়েছে। খুব সুন্দর যেতে পারলে আর এই তোমাদের ঘাটাল বাস স্ট্যান্ড। সেন্ট্রাল বাস স্ট্যান্ড। লাঞ্চের লবাগিতে বাইকটাই জমি খুবই আছে, প্রচুর লাগাচ্ছে, প্রচুর। ধুলা 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 দেখতেই পাচ্ছি না আমি, গোটা ধুলা 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 করে দিয়েছে, কিছু দেখা যাচ্ছে। ঘাটলে বিদ্যাসাগর সেতু শিলাবতী নদীর উপরে, এরই বাঁ দিকটাতে আছে ঘাটাল ভাষাপুর সতীন্দ্র, ওই দিকে আগে ভাষা। ও ভাই সাহেব চালাতে পেরেছে, এরকমই চালানো শিখতে হবে। হবে ওপাশ থেকে আবার কোনটা দিক দিয়েছিল, তো হাইট করে দিয়েছে, যাতায়াত বন্ধ করে দিয়েছে। ওপাশ দিয়ে ওপাশে ঘুরতে হবে না। অনেকদিন পরে এলাম, বুঝতে পারি না আপনার এপাশ দিয়ে যাওয়া যাবে, আগে থেকে নেমে যেতে হতো।
বলতে গেলে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। সামনে তাদের ঘুরলেও হচ্ছে। এই রাস্তাগুলোতে আগে বেশি যাতায়াত তো থাকেই না, আসতামই না প্রায়। হয়তো গোটা লাইফে 1-2 বার এসছি, কিন্তু তারপরে যবে থেকে ডিজে সেটআপের ভিডিও বানাতে আরম্ভ করছি তবে থেকে কোথায় মানে এমন এমন জায়গা যাচ্ছি যেগুলোকে হয়তো যেতামই না কোনোদিন, সেরকম জায়গা যাচ্ছি। ঠিক আছে, দাঁড়িয়ে গেল কেন? যদি গাড়ি আছে ছোটো রাস্তা তো, বাম গাড়ি গেলে রাস্তা ব্লক। তো বন্ধুরা আমরা আসছি ঘাটাল মনোহরপুর। তো মনোহরপুর থেকে এখানে এই রাস্তাটা যাবো গোমহল বাঁ দিকে, সোজা রাস্তাটা একটু, তারপরে খান্দামপুর রথতলা। তো এই পাশে যাবো, এই পাশে আজকে আমাদের ডেস্টিনেশন। এই পাশেই সরস্বতী পুজো উপলক্ষে সেটা বাজছে, সেটা হলো এমডি মিউজিক, সাথে রুদ্রনী ইলেকট্রিক্যালের ডিজি প্লাস লাইটিং আছে, ঠিক আছে। তো সেই জন্য স্পেশালি আসা। এরপর এইদিকে এখান থেকে আর কতটা যেতে হয় কি জানি, অনেকটাই তো চলে এলাম, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছি না যে আরেকটু এখানে যা। রাস্তাটা এত সুন্দর রাস্তায় এসছি, এখানটা এরকম রাস্তাগুলো খুব বিরক্তি লেগে যাচ্ছে। যাই হোক ঢালাই পড়েছে, আবার বাইকটা এত পাম্প একটু বেশি দিয়ে আছে বাতাস। হ্যাঁ পাওয়া যাচ্ছে বন্ধুরা, চলে এসছি প্রায় আমাদের ডেস্টিনেশনের কাছেই, ঠিক আছে। আমাদের গিয়ে দেখাচ্ছি কোন ডেস্টিনেশনে এসছি, প্রায় চলেই এসছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর টুকটাক এরকমই মোটামুটি ব্লগ ভিডিও তোমাদের জন্য দিতে থাকবো। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই যারা দেখতে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। আর বন্ধুদের সাথে তোমাদের যদি এপাশে আশেপাশে যদি ঘাটালের বাড়ি টাড়ি হয় অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে। আশা করছি তোমাদেরকে একটু এন্টারটেন করতে পারবো কোথাও ঘুরতে গেলে। এখানে জায়গাটাও বেশ সুন্দর লাগছে, আর এতক্ষণ যে গরম গরম লাগছিল এখানে গাছগুলো আছে বলে শরীরে তো একটা টেম্পারেচার বুঝে যায়, বেশ ঠান্ডা 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 লাগছে। পাশে দূর থেকে আওয়াজ এসছে, কিন্তু এখানে রাস্তাটা দেখো, আরও আস্তে চালাতে হবে, বাইক নাহলে ঝরঝরা হয়ে যাচ্ছে। যার সঙ্গে অন্য রাস্তা দেখতে হবে আছে নাকি। একটু একটু করে আসার পরে তো ফাইনালি দেখতে পেয়েছি